শুরু করছি আমার আজকের ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি ঘড়ির কাঁটায় 6টা। তখনই বৌমার ঘরের সামনে গিয়ে চেক করলাম উঠেছে নাকি ওঠেনি। কিন্তু উনি তো আবার মহারানী, এভাবে উঠবেন না, তাই সোজা চলে গেলাম রান্নাঘরে, গিয়ে বাসন বাজিয়ে বাজিয়ে মহারানীর ঘুম ভাঙিয়েই দিলাম। তারপর আমি কোনো কাজ পাচ্ছিলাম না, তাই সব আত্মীয় স্বজনের কাছে ফোন করে করে বৌমার দেরিতে ওঠার খবরটা দিই, ওর নামে নিন্দা বন্ধ করি। তারপর মহারানী আমাকে জল খাবার দিয়ে গেল। রান্নাটাও খুব ভালোই করেছিল, কিন্তু কি করি, আমি তো অভ্যাসের দাসী, যতক্ষণ খাবারে খুঁত না বের করবো আমার আবার খাবার হজমই হবে না। তরকারিতে নুন হয়নি বলে খাবার আমি ফেরত দিয়ে দিলাম, আর বললাম আমার জন্য আবার নতুন করে তরকারি বানিয়ে দিতে। এরপরেও যখন আমার মন ভরলো না, সোজা চলে গেলাম কিচেনে, কিছু খুঁত পাওয়া যায় নাকি। তখনই দেখি একটু তরকারি ওখানে পড়ে। সাথে সাথেই আমি চেঁচিয়ে সারা বাড়ি মাথায় করলাম, যেন মনে হয় বাড়িতে ডাকাত পড়েছে। বৌমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে তারপর আমি ছাড়লাম। বিকেলে বাড়িতে ছেলে আসার পর ওর কাছে কি নিয়ে নালিশ করব খুঁজতে খুঁজতে আমার ঘরে একটা চুল পেলাম। ছেলেকে এখন বলবো ওর বউ আমার ঘর নোংরা করে রাখে। আজকের মতন ওদের মধ্যে ঝগড়া লেগে যাবে আর আমার প্রাণে শান্তি আসবে। আজকের মতো এইটুকুই, আবার কালকে দেখা হবে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। ততক্ষণের জন্য বাই বাই।